ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। 1872 সালের সাক্ষ্য আইনের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সাক্ষী সম্পর্কে। কে সাক্ষী দেওয়ার যোগ্য ব্যক্তি, বোবা কি সাক্ষী হিসেবে যোগ্য, বোবা কি সাক্ষ্য দিতে পারেন, সে সম্পর্কে আলোচনা করব। 1872 সালের সাক্ষ্য আইনের 118 ধারায় উল্লেখ করা হয়েছে যে সাক্ষ্য দিতে পারে। এখন কে সাক্ষী দেওয়ার যোগ্য? সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য। যদি আদালত মনে না করেন অল্প বয়স্ক, অতি বৃদ্ধ বয়স্ক, দৈহিক বা মানসিক অথবা অন্য কোনো কারণে তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তিনি যদি যুক্তিসম্মত প্রশ্নের উত্তর দিতে যদি অক্ষম হয়, সেক্ষেত্রে কি হবে? তিনি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন না। যদি অতি অল্প বয়স্ক হোক, বৃদ্ধ হোক, দৈহিক বা মানসিক যিনিই হোক, তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তিনি যদি যুক্তিযুক্তভাবে বা যুক্তিসঙ্গতভাবে ওই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে তিনি কি হবে? যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। অনেকেরই মনে ধারণা শিশু কি যোগ্য সাক্ষী হতে পারে? শিশুকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করা হলো। শিশুকে যে প্রশ্ন করা হয় বা যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ওই প্রশ্নের উত্তর যদি যুক্তিসঙ্গতভাবে দিতে পারেন, তখন সেটা কি হবে? ওই শিশুটি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। এখন আবার প্রশ্ন করা হয়, অনেক সময় এমসিকিউতে কোশ্চেন সাজানো হয়, পাগল কি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হয়? হ্যাঁ, পাগলও যদি প্রশ্নের উত্তর, প্রশ্ন যে জিজ্ঞাসা করা হয় ওই অনুযায়ী যদি উত্তর দিয়ে থাকেন, সেক্ষেত্রে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। যে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যে তাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ওই প্রশ্ন যদি উত্তর দিতে যদি অক্ষম না হয়, সেক্ষেত্রে তিনি সাক্ষ্যদানের যোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবে। এটা আমরা পেয়ে থাকি যে সাক্ষ্য আইনের 9ম অধ্যায়ের 118 ধারায়, ডাম্প উইটনেস। যে জিনিসটার সাথে আমরা পরিচিত এবং এই শব্দটি ইংলিশ টার্ম দিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়, ডাম্প উইটনেস বা বোবা সাক্ষী। বোবা তো কথা বলতে পারে না, তাহলে তিনি যদি সাক্ষী দেন সেটা কি আদালতে গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে, বা এটা কি লিখিত আকারে হবে না মৌখিকভাবে হবে? তিনি কিভাবে সাক্ষী দিলে সেটা আদালত গ্রহণ করবেন? যে সাক্ষী কথা বলতে অক্ষম, তিনি তার বক্তব্য অন্য কোনো ভাবে বা ইশারা ইঙ্গিতে বা বুঝাতে যদি পারেন, তিনি সাক্ষ্য দিতে পারেন। তিনি লেখা ইশারা প্রকাশ্য আদালতে কি করবেন? লিখিতভাবে সাবমিট করবেন। সেক্ষেত্রে তিনি যে লিখিতভাবে যে তিনি তার বক্তব্য প্রকাশ করলেন, এটা কি লিখিত সাক্ষ্য হিসেবে গণ্য হবে? না, এটা দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে না, এটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন এই প্রশ্নটি সাজানো হয়, বোবা যদি লিখিত আকারে যদি তার বক্তব্য প্রকাশ করে, সাক্ষ্য প্রদান করেন, সেক্ষেত্রে ওই সাক্ষীটা কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে? এটা সাক্ষ্য আইনের 119 ধারায় বোবা সাক্ষী বা ডাম্প উইটনেস বলা হয়েছে। অনেক সময় এই দুটো ধারা থেকে কোশ্চেন আসে এবং কোর্ট রিলেটেড যে বিষয়গুলো অনেক সময় সাক্ষী আসে, এই সাক্ষীকে কিভাবে আপনি জেরার মাধ্যমে আপনি যে সঠিক প্রশ্ন বা সত্য উদ্ঘাটন করবেন, সেই বিষয়গুলোকে জানার জন্য ইনি যোগ্য সাক্ষী কিনা সে বিষয়টি আপনি বুঝে নিতে পারবেন। 118 এবং 119 ধারা যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, তখনই আপনি এটা ভালোভাবে প্রুভ করতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ ধারা দুটি সম্পর্কে। আমার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টপিক নিয়ে আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজে চলে আসবো। আপনারা আমার চ্যানেলটি লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। যে কোনো আইনি সহযোগিতা পেতে বা সহায়তা পেতে যোগাযোগ করতে পারেন 01745463250।